এখান থেকে অ্যানাউন্স করা হলো বিশিষ্ট বক্তা, কিন্তু এর আগে যিনি বলে গেলেন তারপরে আর বেশি কিছু বলার থাকে না। একটু বলছি, আজকে এলো 163তম শুভ জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তর, আমবাসা পৌর পরিষদ এবং রামকৃষ্ণ সেবা সদনের যৌথ উদ্যোগে। এই সভাটার জন্য যারা আয়োজন করেছেন সভাপতি এবং পুর পরিষদের চেয়ারপারসন, আমবাসা পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন এবং পৌর পরিষদের যে কাউন্সিলর আছে তাদের প্রতি আমি কি বলবো, আমার একটা শ্রদ্ধা ভাব আছে যে আমাকে মানে এখানে বলার জন্য সুযোগ করে দিয়েছে। অ্যাকচুয়ালি এত কিছু তো জানি না, তবু এর মধ্যে স্বামীজিকে যতটুকু নাড়াচাড়া করেছি, যারা সামনে বসে আছো বাচ্চারা, স্টুডেন্ট বিশেষ করে, তাদের উদ্দেশ্যে আমার বলা, বড়দের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, তারা অনেকে অনেক কিছু জানে। তবু স্বামীজি যা লিখে গেছেন এর মধ্যে একটি আছে স্বদেশ মন্ত্র। তিনি এই দেশটাকে এত ভালোবাসতেন, যখন মানুষ একজন ভারতীয় যখন বাইরে যায়, আমরা দেখেছি কি এখন থেকে হয়তো 40 বছর আগে কোনো ছেলে হয়তো আমেরিকা থেকে লোকে এখানে প্রতিষ্ঠা লাভ করলেন, দেশের কথাটাই বলে যায়, বাপ মা হয়তো একজনকে টানাটানি করছেন, এদিকে খেয়াল নেই। কিন্তু সেই যুগে যখন ভারতকে পুরা অন্ধকারাচ্ছন্ন রাখা হয়েছিল পরাধীনতার চাদরে, সেই যুগে একজন ব্যক্তি যে আমাদের স্বরূপটাকে বিদেশের মাটিতে গিয়ে উন্মোচন করেছে, অরিজিনাল আমরা কি, ইনি স্বামী বিবেকানন্দ। আর এই তার লেখা স্বদেশ মন্ত্র এখন আমরা সবাই একসঙ্গে বলবো। আমি একজনকে অনুরোধ করবো, আমবাসা আশ্রমের রেজিস্ট্যান্ট সেক্রেটারি সিদ্ধার্থ চক্রবর্তী, খুব ভালো বলে, এটা একটু একসঙ্গে আমরা সবাই করবো, এবং এটা যখন পাঠ করবো ও প্রথমে বলবে, তারপর আমরা বলবো, কিন্তু দাঁড়িয়ে বলতে হবে। সবাইকে অনুরোধ করবো। আমি পাঠ করব, আমি পাঠ করার সঙ্গে সঙ্গে তোমরা সবাই আমার সঙ্গে পাঠ করবে। হে ভারত, এই পরাণবাদ, পরাণকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত।
ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ধন্যবাদ। বসুন সবাই। প্রকৃতপক্ষে স্বামী বিবেকানন্দ এনার্জেটিক। একটি কথা প্রচলিত আছে, স্বামীজিকে যারা পড়ে তারা যদি শুয়ে শুয়ে পড়ে উঠে বসবে, আর যদি বসে বসে পড়ে তাহলে হাঁটবে, যদি হেঁটে হেঁটে পড়ে দৌড়বে। মানে এত এনার্জি পাওয়া যায় স্বামীজিকে পড়লে। এই যারা স্টুডেন্ট আছে, স্বামীজি সম্বন্ধে কিচ্ছু কি পড়েছ? কেউ একজন এমন আছে, একটু হাত তুলে দেখুন যারা স্বামীজি সম্বন্ধে একটু কিছু পড়েছ। কেউ নেই? আমাদের দেশের গুরু তার সম্বন্ধে আমরা জানি না। আমি একটু বলছি আমার ইতিহাস। সম্ভবত আমি ক্লাস থেকে, আমি খুব গ্রাম থেকে এসেছি, তোমাদের বেশি হাঁটতে হয় না। মানে গাড়ির রাস্তায় যেতে গেলে 3 কিলোমিটার হাঁটতে হয়, মাটির রাস্তা, মাঝখানে নদী দলাই হয়, বুঝতে পারছো? 3 কিলোমিটার হাঁটতে হয়, 45 বা 1 ঘন্টা কখনো লাগে, উঁচা নিচা আছে, যে গাড়ির রাস্তা ওখানে যেতে হয়। কিন্তু আমি ক্লাস 3-তে যখন ছিলাম তখন আমার বাবা একটা বইয়ের দিয়েছিলেন, বিশ্বজয়ী বিবেকানন্দ। বেশি বড় না, একবার বলেছি এটা যেমন একটা ওই কি আফগান নেশার মতো শুনেছি না, সেই আফগান নেশা আর কি। একবার যে খায় বারবার খেতে ইচ্ছা হয়, যারা নেশা করে, আমি এটা বললাম। আমার পড়েছি কেবল ভালোই লাগে, ক্লাস 3-তে পড়ি তখন। এরপরে একটু ঘটাঘাটাঘি করতে শুরু করলাম। পড়াতে আমার আলটিমেটলি আজকে আমি যেখানে দাঁড়িয়ে এসেছি, হয়তো ওখান থেকে কি বলে পোলা টেনে নিয়ে এসছে, নতুবা হয়তো এখানে আসতে পারতাম। কি হয়েছে বাকিটা আমি জানি না এখন বর্তমান, তাই মানে ইতিহাস হয়ে গেছে। এনিওয়ে, যাকে স্মরণ করে
আজকের দিনটি স্বামীজিকে পড়লে যে কোনো অবস্থা